আমরা নিবন্ধনের জন্য গত 27শে অক্টোবর 2022 সালে নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া সমস্ত বিধিবিধান মেনে 102টি উপজেলা এবং 23টি জেলার সমস্ত নিয়মকানুন ফলো করে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। তারা আমাদেরকে আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানিয়েছিল যে আমরা 33% মহিলা আমাদের সংগঠনে নেই। তো আমি আজকেও এটার কারণ ব্যাখ্যা করে এসেছি। 33% মহিলা, যেটা আগামী 2030 সাল পর্যন্ত সময় আছে, সেই কারণে আমাদের নিবন্ধনটি আটকিয়ে দেওয়া হয়েছিল সেই ফেসিবাদের যুগে, স্বৈরাচারের যুগে। এখন নতুন বাংলাদেশ, আমি আজকে ওনাদের সঙ্গে দেখা করে বলেছি যে আপনারা যে কারণে আমাদের নিবন্ধন আটকিয়েছিলেন, এটা কোনো কারণ নেই। এটা আওয়ামী লীগও পারবে না, বিএনপিও পারবে না, কোনো দল পারবে না। যারাই নিবন্ধিত হয়েছে 33% মহিলা কেউ দেখাইতে পারবে না। তো আমরা ভুয়া মহিলা দিয়ে আমরা এগুলো করতে চাই না। আমাদের যা আছে তা, এবং আমরা 2030 সালের মধ্যে সেটা পূরণ করতে সক্ষম হব। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তারা পুনর্বিবেচনার আবেদনটি রেখেছে আমাদের কাছ থেকে, এবং খুব শীঘ্রই তারা আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছে যে আপনারা নিবন্ধন পাওয়ার যোগ্য, আমরা আপনাদেরকে নিবন্ধন দিতে পারি। আমরা কমিশনার সাহেব কালকে আসবেন, ওনাদের কাছে উঠাবো। আমরা কালকে আবারও আসব, আগামীকালকে আমরা আবারও আসব, প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করব, আদার কমিশনারদের সঙ্গে দেখা করব। আমাদের নিবন্ধনের জন্য আমরা নিবন্ধন পাওয়ার যোগ্য এবং আমরা নিবন্ধন পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি।